প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বন্ধ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুলে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর অধিকার। প্রথম শ্রেণীতে ভর্তির বয়স হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় স্কুলে শিক্ষার্থীকে ভর্তি করাতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শিক্ষা নিয়ে অভিভাবকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পড়াশোনা কি সেটা বোঝার আগেই প্রতি বছর কোমলমতি শিশুদের ভর্তি নামক যুদ্ধে নামতে হয়, যা লেখাপড়া নিয়ে শিশুদের মনে ভীতি তৈরি করার পাশাপাশি বাধাগ্রস্ত করে তাদের মানসিক বিকাশকেও। তাই দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রতি বছর পালিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2019। প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে শিশুদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আমাদের দেশে অনেক ছোটবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়, কিন্তু তাদের পড়াশোনাটা তার জন্য খেলতে খেলতে হাসতে হাসতে সুন্দরভাবে পড়াশোনাটাকে নিজের মতো করে নিয়ে যেন পড়তে পারে, সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত পর 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 এই বলাটা বা ধমক দেওয়াটা বা তাদেরকে আরও বেশি চাপ দিলে শিক্ষার উপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতি সৃষ্টি হবে। সেই ভীতিটা যাতে সৃষ্টি না হয় সেদিকে আমাদের শিক্ষক এবং অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করব। প্রাথমিক ভর্তিতে ছাপানো প্রশ্নপত্রে যৌক্তিকতা প্রশ্ন তুলে প্রতিটি শিশুকে এলাকাভিত্তিক স্কুলে ভর্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্লাস 1-এ ভর্তি যদি ছাপানো প্রশ্নপত্র পড়েই যদি পরীক্ষা দিতে পারে, তাহলে আর ক্লাস 1-এ শিখতে যাবে কি? যে কোনো এলাকা ভিত্তিক যে সকল প্রাইমারি স্কুল আছে, ওই এলাকার সমস্ত শিশু তার স্কুলে ঢোকার বয়স হওয়ার সাথে সাথেই তাকে স্কুলে নিয়ে নিতে হবে। খেলাধুলার উপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, শিক্ষাকে সার্বজনীন ও বহুমুখী করতে কাজ করছে সরকার। প্রাথমিক বিদ্যালয় যেমন মেয়েদের বিদ্যালয়, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং ছেলেদের স্কুলে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট চালু হয়েছে। এর ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট শিশুরা প্রতিযোগিতা করে করে এখন ধীরে ধীরে ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় আমাদের ছেলেমেয়েরা বেশ পারদর্শী হয়ে যাচ্ছে। এর আগে দেশে প্রাথমিক শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রাখায় শ্রেষ্ঠ 19 শিক্ষক ও কর্মকর্তাকে এবং বিভিন্ন নৈপুণ্যে কৃতিত্বের জন্য 90 শিক্ষার্থীর হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন সরকার প্রধান। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।